মা গো, আরে কোথায় গেলে তুমি? আরে, এইটা আবার কাদের ছাগল চলে আসলো আমাদের বাড়িতে? দেখেছো তো মা, দেখেছো তো? বাড়িতে সেই জন্যই জানো তো রেলিং দিয়ে রাখতে হয়। দেখেছো মা, লোকের ছাগল বাড়িতে চলে এসেছে। এবার তো আমাদের সব সুন্দর সুন্দর গাছগুলো খেয়ে নেবে। হেই হেই, যা যা যা, তাড়াতাড়ি যা আমাদের বাড়ি থেকে, যা 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 যা। ভর সন্ধ্যাবেলায় ছাগলগুলোকে সব বাড়ি থেকে ছেড়ে দিয়েছে আর আমাদের বাড়িতে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। এটা হলো কুহু আর কেকাদের বাড়ি। কুহু কেকা তো বাড়িতে নেই, তাহলে আজকের গল্পে কি হয় চলো বন্ধুরা দেখা যাক। এ কি, এত সন্ধ্যা হয়ে গেল, কুহু আর কেকা তো এখনো বাড়িতে আসলো না। ওরা যে বললো বিকেল বিকেল হলেই চলে আসবে, কিন্তু এখনো তো আসছে না। কি করি এবার? আমি তো ওই ঘর দূর ছেড়ে যেতেও পারছি না। দুটো বাচ্চা মেয়ে এত বন জঙ্গলে দিয়ে কি আসতে পারবে? কি জানি, আমারই যাওয়া উচিত ছিল। আরে ওই দেখো, আবার তো ধবলিও ডাকাডাকি শুরু করে দিল। কি রে ধবলি, খুব খিদে পেয়ে গেছে বুঝি? দাঁড়া দাঁড়া, এদিকে তো আমার মাথায় একটা চিন্তা চেপে গেল, খুব চিন্তা রে। তোকে তো খেতে দেব, তার আগে একটুখানি দাঁড়া না, দেখি কুহু আর কেকা আসে কিনা। কত সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আসছে না। কি যে করি এবার আমি, ভগবান! ওদেরকে না যেতে দিলেই তো মনে হচ্ছে এখন খুব ভালো হতো। শুধু শুধু বায়না করলো আর আমিও তো ওদের যেতে দিয়ে দিলাম। কি যে করি এবার। আরে ওই দেখো, নতুন ছাগলটা কিনে নিয়ে আসলাম, আর কেমন দেখেছো, গাছের পাতা খেতে শুরু করে দিয়েছে। এদিকে আমি চিন্তাতে মরে যাচ্ছি, আর দেখো তো গাছের পাতাগুলো একদম মনে হচ্ছে মুড়িয়ে খেয়ে নিচ্ছে। আজকেই মনে হচ্ছে সব পাতা শেষ করে দেবে। হেই হই হই হই, যা যা। আরে খাস না রে, গাছের পাতাগুলো আর খাস না রে। ও কেকা যদি জানতে পারে যে তুই গাছের পাতাগুলো খেয়েছিস তাহলে কিন্তু আর রক্ষে নেই রে। ছাড় ছাড়, যা যা ওইদিকে চড়। ওর মায়ের কথা শুনে ছাগলটা তো বেশ গাছের গোড়ার থেকে চলে গেল। নতুন ছাগল, কিন্তু দেখো তো কত সুন্দর কথা শুনছে ছাগলটা। আরে বাহ, তুই তো বেশ ভালো কথা শুনছিস রে। আমি বললাম আর তুই সঙ্গে সঙ্গে গাছের গোড়ার থেকে চলে আসলি। বাহ, খুব ভালো। তুই মনে হচ্ছে আমার কথাগুলো ভালোই বুঝতে পেরেছিস। কিন্তু কি যে করি এখন? কুহু আর কেকা যে কখন আসবে সেটাই তো এখন আমার মাথার থেকে চিন্তাটা যাচ্ছে না। এদিকে ছাগলটা ডাকতে ডাকতে কুহুর মায়ের পায়ের কাছে চলে আসলো। আরে আরে, কি ব্যাপার কি? ডাকতে ডাকতে আবার আমার কাছে চলে আসছিস কেন? তাই বলে একদম পায়ের গোড়াতে চলে এসেছিস? কি হলো কি? কিছু কি বলবি না কি রে? তোর কথা তো আমি ভালো করে বুঝতেও পারছি না। আরে বাবা, এত ডাকাডাকি করছিস কেন রে? কি বলছিস কি? আমি তো তোর কথা একটুও বুঝতে পারছি না রে। যাও বা ধবলির কথা একটু বুঝতে পারি, তোর ডাক তো আমি কিছুই বুঝতে পারছি না। তুই কেবল সবেমাত্র আসলি আজকেই আমাদের বাড়িতে, আর এর মধ্যে তোকে বোঝা কত কষ্ট হয়ে যাচ্ছে বলতো আমার। কি যে করি এবার?
ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তোর মনে হচ্ছে খিদে পেয়েছে তাই তো? গাছটা খেতে বারণ করলাম বলে তোর বুঝি রাগ হয়ে গেছে? আরে ওই দেখো, ধবলিও ডাকাডাকি শুরু করে দিলি। দাঁড়া দাঁড়া, তোদের দুজনকেই একটু আমি ঘাস পাতা কিছু দেখি পাই কিনা, না হলে একটু বিচুলি কেটেই তোদেরকে খেতে দিয়ে দিই। একসঙ্গে দুজনা খেয়ে নিবি কেমন? এখানেই থাক রে তোরা, দাঁড়া, কোথাও যাস না কিন্তু। তোকে তো আবার দড়ি দিয়েও বাঁধিনি। দেখি তুই কেমন পোষ মানিস আমার। কুকুর মা তো বিচুলি আনতে চলে গেল ধবলি আর ছাগলটার জন্য। এদিকে বলতে না বলতেই কুহু আর কেকা বাড়িতে এসে হাজির হলো। মা, ও মা, মা গো, আরে কোথায় গেলে তুমি? আরে এইটা আবার কাদের ছাগল চলে আসলো আমাদের বাড়িতে? দেখেছো তো মা, দেখেছো তো? বাড়িতে সেই জন্যই জানো তো রেলিং দিয়ে রাখতে হয়। দেখেছো মা, লোকের ছাগল বাড়িতে চলে এসেছে। এবার তো আমাদের সব সুন্দর সুন্দর গাছগুলো খেয়ে নেবে। হেই হেই, যা যা যা, তাড়াতাড়ি যা আমাদের বাড়ি থেকে, যা 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 যা। ভর সন্ধ্যাবেলায় ছাগলগুলোকে সব বাড়ির থেকে ছেড়ে দিয়েছে আর আমাদের বাড়িতে চলে এসেছে। এই দিদি, তুই কোথায় গেলি দিদি? আয় আয় তাড়াতাড়ি দেখ, আমাদের বাড়িতে কাদের যেন ছাগল চলে এসেছে। আরে এই তো যাচ্ছি যাচ্ছি। কই কাদের আবার ছাগল চলে আসলো রে আমাদের বাড়িতে? ই মা, তাই তো, ছাগলটা তো বেশ বড় রে। কাদের বাড়ি থেকে আবার ছাগলটা চলে আসলো? যা যা, তাড়াতাড়ি চলে যা আমাদের বাড়ি থেকে, যা। হেই হেই, মা, ও মা, মা গো, তুমি কোথায় গেলে মা? দেখো দেখো, কত বড় ছাগল আমাদের বাড়িতে চলে এসেছে। তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি এসো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।